আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু রিসাইজ অ্যান্ড মুভ দ্য এক্সেল উইন্ডো ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের যে উইন্ডো আছে সেই উইন্ডোকে কিভাবে আমরা রিসাইজ করব এবং কিভাবে আমরা মুভ করব, এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন, হাউ টু রিসাইজ অ্যান্ড মুভ দ্য মাইক্রোসফট এক্সেল উইন্ডো। এই জন্য প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল উইন্ডো ওপেন করব। দেখুন, আমি দুটি মাইক্রোসফট এক্সেল অলরেডি ওপেন করে আছি। যেহেতু আমি উইন্ডো নিয়ে কাজ করব সেহেতু দুটি উইন্ডো প্রথমেই ওপেন করে রেখেছি যাতে আপনাদের সময় কম লাগে। দুটি উইন্ডো কেন ওপেন করে রেখেছি, কেন এগুলি রিসাইজ করা দরকার, এই জন্য এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং শিখতে থাকুন। সেটি হলো, যদি আমি দুটি উইন্ডোতে বা দুটি ওয়ার্কশিটে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার এই দুটি উইন্ডো রিসাইজ করা প্রয়োজন এবং সেটিকে অনেক ক্ষেত্রে কি করতে হবে, মুভ করতে হবে। সো মুভ করাও প্রয়োজন, আর সেগুলি মাথায় রেখেই আপনাদেরকে এই টিউটোরিয়ালটি উপহার দিয়েছি। সেজন্য প্রথমে যেটি করতে হবে সেটি হলো যে, এই যে আমার যে মাউসের কার্সারটা আমি কর্নারে আনবো। কর্নারে আনার পর দেখবেন যে আপনার যে মাউসের যে পয়েন্টারটা আছে এটা ডাবল হ্যান্ডেড অ্যারো হয়ে যাবে। আপনি এটাকে কি করবেন, ক্লিক করে ড্রাগ করবেন। নিচে চাইলে নিচে দেখুন, আর উপরে চাইলে উপরে, যতটুকু আপনার দরকার। লক্ষ্য করুন, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কিন্তু করতে পারতেছেন। যেভাবে ইচ্ছে আপনি সেভাবে কিন্তু করতে পারতেছেন। কি চমৎকার না? এরপরে যদি আপনি এটার মধ্যে করতে চান ক্লিক করবেন। এটাকেও যদি আমি সেই রিসাইজটা করতে চাই তাহলে কিন্তু আমি রিসাইজ কি করব, এই যে কর্নারে আমি মাউসের কার্সারটা রাখবো, যখন ডাবল হ্যান্ডেড অ্যারোটা আসবে তখনই আমি এটাকে ড্রাগ করব যতটুকু আমার প্রয়োজন। আবার উপরের থেকেও করতে পারবেন, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। আবার এই জায়গার থেকেও করতে পারবেন। দেখুন, এই জায়গা থেকেও করতে পারতেছেন। অর্থাৎ সব জায়গা থেকে কিন্তু আপনি এটাকে কি করতে পারতেছেন, রিসাইজ করতে পারতেছেন। এখন আপনি মুভ করবেন কিভাবে? মুভ করার জন্য মুভটিও আপনার প্রয়োজন। যে আপনার এই উইন্ডোটা এই উইন্ডোর সাথে এই উইন্ডোটা যখন লেগে থাকবে তখন আপনি কাজ করবেন কিভাবে? যেমন ধরুন, এখন এটার উপরে এটা আছে। এখন আপনি কাজ করবেন কিভাবে? এ সেলে বা বি সেলে যখন আপনার কাজের প্রয়োজন হবে তখন সেই সেলগুলিতে আপনি কিভাবে লিখতে পারবেন না। সুতরাং এটাকে আপনাকে কি করতে হবে? মুভ করতে হবে। মুভ করার জন্য যে কাজটি করতে হবে সেটি দেখুন কয়েকটি ভাবে করা যায়। সেটি হলো, এই যে খালি জায়গায়, যেকোনো খালি জায়গায় আপনি কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করার পর মাউসটাকে ক্লিক করে আপনি এটাকে ড্রাগ করবেন। এটা মুভ হচ্ছে। দেখুন, যে জায়গায় আপনার প্রয়োজন সেই জায়গায় আপনি রেখে দিচ্ছেন। যে জায়গায় আপনার প্রয়োজন। উপরের এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন? ড্রাগ করতে পারবেন। ক্লিক করে ড্রাগ। যে জায়গায় আপনার প্রয়োজন আপনি মুভ করতে পারতেছেন। অর্থাৎ আপনার যে উপরে যে খালি জায়গাগুলি আছে, এই যে ক্লোজের নিচে, তারপরে মিনিমাইজের নিচে, তারপরে আপনার উইন্ডোর যে উপরের জায়গাটা আছে, খালি জায়গায় ক্লিক করে এটাকে আপনি ড্রাগ করবেন। তাহলে এটা কি হবে? মুভ হবে যে জায়গায় আপনার প্রয়োজন। পরিষ্কার? আশা করি টিউটোরিয়ালটি দেখার পর আর বুঝতে বাকি নেই কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে যে উইন্ডো আছে সেটাকে কিভাবে আপনি রিসাইজ করবেন এবং কিভাবে সেটা মুভ করবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো যে, যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব যে লাল কথাটি লেখা আছে সেখানে ক্লিক করে রাখুন। এতে যেটি হয় সেটি হলো যে, যখনই চ্যানেলটিতে টিউটোরিয়াল আপলোড হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।